আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দিয়ে আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ। তো রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে বিকেল 4টা। তো আজকে একটু বাজারে গিয়েছিলাম, ছেলে টাকা আনছে। তো সপ্তাহে সপ্তাহে তো এখন আনে, তো সেটার জন্য আর কি সপ্তাহে বাজার করি। তো আজকে বাজারে গেছিলাম, বাজারে কিছুই পাইনি, দেরি করে গেছি বিদায়। সেজন্য মুরগি আনছি আর একটু কহি, আলু না কহি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এই তো বাজার, রসুন, চাল, ডাল, তেল তো আনছি সপ্তাহের। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন গোসল করতে যাব। তো একটু আজকে রান্না করব কি বিকেলে রাতের জন্য। সকালে রান্না করছে মেয়ে, খিচুড়ি রান্না করছে, ভর্তা ছিল, সেটা দিয়ে খাইছি বাজার থেকে এসে। তো এখন রান্না করব টমেটোর চাটনি আর মুরগির মাংস ভেজে দিব। তো সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত বোনের ভিডিওটি দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের বোন, অতি সাধারণ একজন মানুষ। আমার পাশে থাকবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটির মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। তো বাসার মরিচ গাছটা আর একদম বাঁচানো গেল না, কি হয়েছে জানি না, গোড়া পচে গেছে না মানুষের মুখে আর কি মরে গেল বলতে পারি না। তো বাড়িঘর ঠিকঠাক করতে গেলে অনেক কিছুই ক্ষতি মুখে পড়তে হয়, অনেক কিছুই নষ্ট হয় বাড়িঘরের কাজ করতে গেলে। আর আমরা গরিব মানুষ, সবাই জানেন আমি গরিব, আপনাদের বোন। নিত্য প্রতিদিন এনে আর কি ধরতে গেলে প্রতিদিনে খাওয়ার মতন। তো সবাই দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য, যাতে আপনার ভাইয়া বিদেশে গেছে কিছু করতে পারে, অনেক কষ্টই করতেছে সেও, যাতে সফল হয়ে বাংলাদেশে আসতে পারে। ছেলেটাও কাজ করে, ছেলেটাও কষ্ট করে, ছেলের উসিল্লা আল্লাহ আর কি খাওয়াইতেছে, আপনার ভাইয়াও দেয়। কিন্তু 2-1 মাস বেশি কষ্ট হবে। বাড়ির চালটা পাল্টাইছি, তো কিছু টাকা দেন করেই বলতে পারেন, তো সেটা দিতে হবে, আবার খেয়ে পড়েও থাকতে হবে। তো কিছু করতে গেলে মধ্যবিত্ত মানুষরা কিছু মনে করেন, একটা কিছু করতে গেলে কতদিন কষ্ট করতে হয়, যারা করেন আর কি তারা জানবেন, আর যাদের আছে তাদের তো আল্লাহ দিলে নাও করেন, তারা জানবেন না। তো সবাই জানবে এটা ঠিক না। তো যাদের কষ্ট আর কি, কষ্ট কি যারা প্রতিদিন আনে, তো তারাই শুধু জানবেন। তো ভিডিওটি দেখবেন প্রথম থেকে না টেনে, তো বুঝবেন, আর আমার সাথেই থাকুন। চলুন কি করি দেখা যাক, কি কি আনলাম বাজার থেকে আর কি রান্না করি। 1 কেজি সয়াবিন তেল আনলাম, এই সপ্তাহের বাজার। এই যে 1 কেজি পেঁয়াজ আনলাম, 1 কেজি কাঁচা আম ডাল রান্না করার জন্য, একটা ছোট হুইল পাউডার আনলাম কাপড় ধোয়ার জন্য, আধা কেজি রসুন, খোলা রসুন আনছি ডাল বাগার দেওয়ার জন্য, শাক ভর্তা খাওয়ার জন্য আর কি, খোলা রসুন যেমন আয় তেমনই ব্যয়। এই যে আনা হয়েছে কাঁচামরিচ, ছেলে ভাত খাইতে কাঁচামরিচ খুঁজে, তো আমি আবার ফ্রোজেন করে কাঁচামরিচ ধুয়ে দিছি, এই জন্য খেতে পারে নাই। বোম্বাই মরিচ খায় না, কাঁচামরিচটা খায়, এই জন্য কাঁচামরিচ। আর আনা হয়েছে 1 কেজি কহি, ব্যাগে জায়গা হয় না সেজন্য ভেঙে ভেঙে আনছি আর কি। 1 কেজি কহি আনছি, মেয়ে ভাজি খায়, ডিম দিয়ে কহি ভাজি তার ফেভারিট। আর আনছি ছোট ছোট 2টা তরমুজ, এই যে এখানে 2টা তরমুজ। আর আনা হয়েছে 3 কেজি টমেটো, টমেটোটাই বেশি খাওয়া পড়ে তাই টমেটো আনছি। আর আনছি 2টা মুরগি, সেদিন মুরগি আনলাম না, মুরগি ছিল দাম কম, 170 টাকা কেজি, সেদিন আনি নেই। আর আজকে দাম দিয়ে আনছি 180 টাকা করে। 2টা মুরগি 3.5 কেজি বেশি হবে, তো 2টা মুরগি আনছি। এই তো সপ্তাহের বাজার। আর চাল আনছি 6 কেজি, 1 কেজি পোলাও চালে খুদ আনলে হয়ে যাবে, আর ডিম। তো এই তো আমার বাজার। তো সবাই কেমন হয়েছে কমেন্টে জানাবেন,
অল্প অল্প করেছে টাকার জন্য।